মানুষ নয়, সেন্ট মার্টিনে গেল কুকুরদের জন্য খাবার। বিপদের মুখে থাকা কক্সবাজারের সেন্ট মার্টিনে কুকুরদের জন্য একটি সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠন খাবার নিয়ে গেছে। তাদের সঙ্গে চিকিৎসক রয়েছেন। টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে সরঞ্জাম নিয়ে 11 সদস্যের একটি প্রতিনিধি দল ট্রলে করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকা থেকে যাওয়া এই সংগঠনের দলনেতা আব্দুল কাইম বলেন, সেন্ট মার্টিনে খেতে না পেরে অনেক কুকুর মারা যাচ্ছে। এমন সংবাদে আমরা সেখানে কুকুরের জন্য খাবার নিয়ে যাচ্ছি। সঙ্গে 200 কুকুরের চিকিৎসা সরঞ্জামও নেওয়া হয়েছে। আমাদের সঙ্গে 2 জন চিকিৎসক ও 1 জন চিকিৎসা সহকারী যাচ্ছেন। খাবারের মধ্যে রয়েছে ডগ ফুড 3000 কেজি, 5000 কেজি ডিম, মুরগির মাংস, ডাল ও চাল। আমরা নিজেরাই রান্না করে খাওয়াবো এগুলো। আমাদের মতো সবাইকে এগিয়ে আসতে হবে এই কাজে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, প্রায় 4000 কুকুর রাত দিন বিচরণ করছেন সেন্ট মার্টিনে। এর ফলে দ্বীপের পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। প্রায় সময় দ্বীপে স্থানীয় বাসিন্দারা কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন। তিনি আরো বলেন, সরকার প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দাদের মতো বিপাকে পড়েছে দ্বীপের কুকুর সহ নানা বন্য প্রাণী। এরই মধ্যে খাবারের অভাবে অনেক কুকুর মারা গেছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাবিবুর রহমান বলেন, সরকারের নতুন সিদ্ধান্ত ও প্রবাল দ্বীপে পর্যটক সীমিত করার সিদ্ধান্তে পুরো দ্বীপবাসী দুর্ভিক্ষের কবলে পড়বে। কারণ এই দ্বীপে ট্যুরিজম ব্যবসা ছাড়া বিকল্প কোনো জীবিকার পথ নেই। দ্বীপের 90% মানুষ পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত। পর্যটন মৌসুমে আশানুরূপ পর্যটক আসতে না দেওয়ায় দ্বীপের মানুষ মানবেতর জীবনযাপন করছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্বে থাকা সহকারী কমিশনার আরিফ উল্লাহ নেজামি বলেন, সম্মিলিত একটি সংগঠনের 11 সদস্যের একটি টিম উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে কুকুরের জন্য খাবার নিয়ে গেছে সেন্ট মার্টিন।